Today discuss about market complaint সুতা রিকন করা হয় কেন? Why is yarn recon of the market complaint? আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের স্পিনিং এ অনেক সময় কি হয় যে সুতা আপনার মার্কেট থেকে ফেরত আসে, কমপ্লেন আসে। হ্যাঁ, এই ফেরত আসার কারণে আসলে যে আমরা রিকন করি কেন করি, তার আগে আমি একটু আলোচনা করে নেই যে মার্কেট থেকে যে কমপ্লেনের সুতা আসে সেটা আসলে কি কারণে আসে। সেটা সাধারণত ম্যাক্সিমামই যেটা হয় যে থিক থিন যদি প্রবলেম থাকে সেটা হতে পারে, অথবা আপনার যে যদি ফ্যাব্রিকে নিটিংয়ে আপনার সেই ইয়ার্নটা সেই সুতাটা চালানোর পর আপনার হোল আসে, তো হোল আসার কারণে সেই সুতোটা কিন্তু আপনার ব্যাক করে, ঠিক আছে। তো হোল কেন আসে? হোল আসে বিভিন্ন কারণে আসতে পারে, যে আপনার যদি এই কোনো প্রসেসের কোনো কাউন্টের সুতো যদি আপনার সিএসপি কম আসে, ঠিক আছে। তো সিএসপি যদি কম আসে তাহলে কি হবে, যে সেই সুতাটা স্ট্রেংথ কমে যাবে, সহজে ছিঁড়ে যাবে, তাই না। এটা কারণ আপনার যখন নিটিংয়ে যখন এটা চালায় চলমান থাকে তখন কিন্তু এটা নিডল ব্রেকেজ হয়, ঠিক আছে। এটা কারণ। আর এটা কারণ হচ্ছে যে আপনার যদি আপনি স্ল্যাবের কোনো কাউন্ট চালাচ্ছেন, হ্যাঁ, ধরুন 30 স্ল্যাব, 26 স্ল্যাব, 24 স্ল্যাব, 30, 24, 26 স্ল্যাব চালাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনার সেই ডায়াটা, হ্যাঁ, যে আপনার যে স্ল্যাব ডায়া দিবেন সেই ডায়া যদি আপনার মানে যে সঠিক না হয়, হ্যাঁ, যে আপনার লাগবে 1.9, আপনি দিয়েছেন 2.1, 2.2, সেক্ষেত্রে কি হবে, ডায়াটা মোটা হয়ে গেল না। তো আলটিমেটলি নিটিং এ যে সেটা আপনার কি হবে, যে ব্রেকেজ হবে, নিডল ব্রেকেজ হবে। তখন কি, যে আপনার ফ্যাব্রিকে হোল আসবে। আরেকটা কারণ হচ্ছে যে আপনার যদি ন্যাপস ডায়া, যে আমরা যে অ্যাপিস করি, ঠিক আছে, ন্যাপসের যে ডায়াটা, সেই ন্যাপসের ডায়াটা যদি আপনার বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাব্রিকে হোল আসতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে আপনার অটোকনে যখন এক্সট্রা ফ্লাই কোণের ভিতরে যাওয়ার পর সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়, সেই কোণ কিন্তু চলমান থাকে প্যাকেজটা। হ্যাঁ, তো এই যে আপনার সুতার ভিতরে যে ফ্লাইটা চলে গেল, ফিক্সড হয়ে গেল, তো যখন এগুলো নিটিংয়ে চলমান থাকবে তখন কিন্তু এটা নিডল ব্রেকেজ হবে, আলটিমেটলি হোল আসবে, ঠিক আছে। এই কারণে এই কারণগুলোর জন্য সাধারণত হলের কমপ্লেন আসে। তো তখন কি করতে হয়, আমাদের সেই সুতাগুলোকে আমরা কি করি, যে সেটা মোটামুটি ভালো করার জন্য, হ্যাঁ, ভালো মানের সুতা দেওয়ার জন্য আমরা পুনরায় আবার কি করি, সেটা নিয়ে রিকন করে দিই, তাই না। রিকনের বলতে আসলে কি করতে হবে, রিকনিং এর জন্য আমাদের যেটা করতে হবে, যে রিডিউস ইয়ার্ন থিকনেস, হ্যাঁ। তো যে রিকনটা আমরা কেন করি, তাই না। রিকন আমরা এই জন্যই করি, সুতার ভিতরে আপনার ধরুন থিকনেস থাকলো, হ্যাঁ, সেই থিকনেস থাকার কারণে তখন আমরা কি করতে হবে, যে সেই থিকনেসের যে সেটিংটা সেটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে রিডিউস উইক ইয়ার্ন। তো এই রিকন করার কারণে আমাদের যে সুতার ভিতরে থিকনেস থাকবে, এগুলো যে উইক ইয়ার্নগুলো, সেটা আপনার যখন আমরা সেই প্যাকেজটা চালানোর সময় আপনার যে স্প্লাইস হবে, স্প্লাইস হওয়ার পর তখন এই উইক ইয়ার্নগুলা, হ্যাঁ, তখন আপনার এটা কি হবে, যে স্প্লাইসগুলো সেটা আপনার কেটে দেবে, স্প্লাইস, হ্যাঁ, বারবার স্প্লাইস হবে, কেটে দেওয়ার কারণে সেই উইক ইয়ার্নটা আপনার সাকশন মাউথের মাধ্যমে সাকশন করে নিয়ে নিবে, এরপর ভালো সুতাটা সেখানে স্প্লাইস করবে, ঠিক আছে। তো এই যে উইক ইয়ার্নটা তখন আপনার সেখানে থাকলো না। এরপর হচ্ছে যে মাস্ট বি ইউজ ওয়াক্স। তো এখানে ওয়াক্সিং করতে হবে অবশ্যই, রিকনিং এর সময় আপনার ওয়াক্স ইউজ করতে হবে। ওয়াক্স আমরা এই জন্য ইউজ করব, যে সুতাটাকে স্মুথ করার জন্য, ইয়ার্ন স্মুথ, হ্যাঁ, সুতাটা স্মুথ হবে। এরপর হচ্ছে যে রিডিউস ইয়ার্ন হেয়ারনেস। তো আপনার সুতার ভিতরে যে হেয়ারনেস থাকবে ভাবটা, এই হেয়ারনেস ভাবটা থাকবে না, যার কারণে সুতাটা স্মুথ হবে, যার দরুন কিছুটা হলেও সুতার সুতার স্ট্রেংথটা বেড়ে যাবে, শক্তিটা বেড়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে যে নিটিং ব্রেকেজ রিডিউস। আলটিমেটলি কি হবে, নিটিং এ যে তখন ব্রেকেজ হবে না।
তো এই হচ্ছে আজকের টপিক। এই আমরা যে গুণ কেন করি এটার এই যে আলোচনা সেটা করলাম সংক্ষিপ্তভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।